দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা ফুরকান ৭৭ আয়াত ৬ রুকু মাক্কি সূরা। কত মহান তিনি, যিনি তাহার বান্দার প্রতি ফুরকান অবতীর্ণ করিয়াছেন, যাহাতে সে বিশ্বজগতের জন্য সতর্ককারী হইতে পারে। যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী, তিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই, সার্বভৌমত্বে তাহার কোনো শরিক নাই। তিনি সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন এবং প্রত্যেককে পরিমিত করিয়াছেন যথাযথ অনুপাতে। আর তাহারা তাহার পরিবর্তে ইলাহরূপে গ্রহণ করিয়াছে অন্যদিগকে, যাহারা কিছুই সৃষ্টি করে না, বরং উহারা নিজেরাই সৃষ্ট, এবং উহারা নিজেদের অপকার অথবা উপকার করিবার ক্ষমতা রাখে না, এবং মৃত্যু, জীবন ও উত্থানের ওপরও কোনো ক্ষমতা রাখে না। কাফিরগণ বলে, ইহা মিথ্যা ব্যতীত কিছুই নহে, সে ইহা উদ্ভাবন করিয়াছে এবং ভিন্ন সম্প্রদায়ের লোক তাহাকে এই ব্যাপারে সাহায্য করিয়াছে। এই রূপে উহারা অবশ্যই জুলুম ও মিথ্যায় উপনীত হইয়াছে। উহারা বলে, এইগুলি তো সেকালের উপকথা, যাহা সে লিখাইয়া লইয়াছে। এইগুলি সকাল সন্ধ্যা তাহার নিকট পাঠ করা হয়। বলো, ইহা তিনিই অবতীর্ণ করিয়াছেন, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সমুদয় রহস্য অবগত আছেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। উহারা বলে, এ কেমন রাসূল যে আহার করে এবং হাটে বাজারে চলাফেরা করে? তাহার নিকট কোনো ফিরিস্তা কেন অবতীর্ণ করা হইল না, যে তাহার সঙ্গে থাকিত সতর্ককারী রূপে? অথবা তাহাকে ধনভাণ্ডার দেওয়া হয় না কেন? অথবা তাহার একটি বাগান নাই কেন, যাহা হইতে সে আহার সংগ্রহ করিতে পারে? সীমালঙ্ঘনকারীরা আরও বলে, তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তিরই অনুসরণ করিতেছ। দেখো, উহারা তোমার কি উপমা দেয়? উহারা পথভ্রষ্ট হইয়াছে, ফলে উহারা পথ পাইবে না। কত মহান তিনি, যিনি ইচ্ছা করিলে তোমাকে দিতে পারেন ইহা অপেক্ষা উৎকৃষ্ট বস্তু, উদ্যানসমূহ, যাহার নিম্নদেশে নদীনালা প্রবাহিত, এবং তিনি দিতে পারেন তোমাকে প্রাসাদসমূহ। কিন্তু উহারা কিয়ামতকে অস্বীকার করিয়াছে, এবং যে কিয়ামতকে অস্বীকার করে তাহার জন্য আমি প্রস্তুত রাখিয়াছি জ্বলন্ত অগ্নি। দূর হইতে অগ্নি যখন উহাদিগকে দেখিবে, তখন উহারা শুনিতে পাইবে ইহার ক্রুদ্ধ গর্জন ও চিৎকার। এবং যখন উহাদিগকে শৃঙ্খলিত অবস্থায় উহার কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হইবে, তখন উহারা তথায় ধ্বংস কামনা করিবে। উহাদিগকে বলা হইবে, আজ তোমরা একেবারের জন্য ধ্বংস কামনা করিও না, বহুবার ধ্বংস হইবার কামনা করিতে থাকো। উহাদিগকে জিজ্ঞাসা করো, ইহাই শ্রেয় না স্থায়ী জান্নাত, যাহার প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে মুত্তাকীদিগকে? ইহাই তো তাহাদের পুরস্কার ও প্রত্যাবর্তনের স্থল। সেথায় তাহারা যাহা চাহিবে তাহাদের জন্য তাহাই থাকিবে, এবং তাহারা স্থায়ী হইবে। এই প্রতিশ্রুতি পূরণ তোমার প্রতিপালকেরই দায়িত্ব। এবং যেদিন তিনি একত্র করিবেন উহাদিগকে এবং উহারা আল্লাহর পরিবর্তে যাহাদের ইবাদত করিত তাহাদিগকে, সেদিন তিনি জিজ্ঞাসা করিবেন, তোমরাই কি আমার এই বান্দাদিগকে বিভ্রান্ত করিয়াছিলে, না উহারা নিজেরাই পথভ্রষ্ট হইয়াছিল? উহারা বলিবে, পবিত্র ও মহান তুমি, তোমার পরিবর্তে আমরা অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করিতে পারি না। তুমি তো ইহাদিগকে এবং ইহাদের পিতৃপুরুষদিগকে ভোগ সম্ভার দিয়াছিলে। পরিণামে উহারা উপদেশ বিস্তৃত হইয়াছিল এবং পরিণত হইয়াছিল এক ধ্বংসপ্রাপ্ত জাতিতে। আল্লাহ মুশরিকদিগকে বলিবেন, তোমরা যাহা বলিতে উহারা তাহা মিথ্যা সাব্যস্ত করিয়াছে, সুতরাং তোমরা শাস্তি প্রতিরোধ করিতে পারিবে না এবং সাহায্যও পাইবে না। তোমাদের মধ্যে যে সীমালঙ্ঘন করিবে, আমি তাহাকে মহাশাস্তির আস্বাদ করাইব। তোমার পূর্বে আমি যে সকল রাসূল প্রেরণ করিয়াছি, তাহারা সকলেই তো আহার করিত ও হাটে বাজারে চলাফেরা করিত। হে মানুষ, আমি তোমাদের মধ্যে একে অপরের জন্য পরীক্ষাস্বরূপ পাঠ করিয়াছি। তোমরা ধৈর্য ধারণ করিবে কি? তোমার প্রতিপালক সমস্ত কিছু দেখেন। যাহারা আমার সাক্ষাৎ কামনা করে না, তাহারা বলে, আমাদের নিকট ফিরিস্তা অবতীর্ণ করা হয় না কেন? অথবা আমরা আমাদের প্রতিপালককে প্রত্যক্ষ করি না কেন? উহারা তো উহাদের অন্তরে অহংকার পোষণ করে, এবং উহারা সীমালঙ্ঘন করিয়াছে গুরুতর রূপে। যেদিন উহারা ফিরিস্তাদিগকে প্রত্যক্ষ করিবে, সেদিন অপরাধীদের জন্য সুসংবাদ থাকিবে না, বরং উহারা বলিবে, রক্ষা করো, রক্ষা করো। আমি উহাদের কৃতকর্মের প্রতি লক্ষ্য করিব, অতঃপর সেগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করিব। সেই দিন হইবে জান্নাতবাসীদের বাসস্থান উৎকৃষ্ট এবং বিশ্রামস্থল মনোরম। আর সেই দিন আকাশ মেঘপুঞ্জসহ বিদীর্ণ হইবে এবং ফিরিস্তাদিগকে নামাইয়া দেওয়া হইবে। সেই দিন কর্তৃত্ব হইবে বস্তুত দয়াময়ের, এবং কাফিরদের জন্য সেই দিন হইবে কঠিন। জালিম ব্যক্তি সেই দিন নিজ হস্তদ্বয় দংশন করিতে করিতে বলিবে, হায়, আমি যদি রাসূলের সহিত সৎপথ অবলম্বন করিতাম! হায় দুর্ভোগ আমার, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করিতাম!
আমাকে তো সে বিভ্রান্ত করিয়াছিল। আমার নিকট উপদেশ পৌঁছিবার পর শয়তান তো মানুষের জন্য মহাপ্রতারক। রাসূল বলিল, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো এই কুরআনকে পরিত্যাজ্য মনে করে। আল্লাহ বলেন, এইভাবেই প্রত্যেক নবীর শত্রু করিয়াছিলাম আমি অপরাধীদিগকে। তোমার জন্য তোমার প্রতিপালকই পথপ্রদর্শক ও সাহায্যকারী রূপে যথেষ্ট। কাফিরগণ বলে, সমগ্র কুরআন তাহার নিকট একবার অবতীর্ণ হইল না কেন? এইভাবেই আমি অবতীর্ণ করিয়াছি তোমার হৃদয়কে উহা দ্বারা মজবুত করিবার জন্য, এবং তাহা ক্রমে ক্রমে স্পষ্টভাবে আবৃত্তি করিয়াছি। উহারা তোমার নিকট এমন কোনো সমস্যা উপস্থিত করে না যাহার সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে দান করি না। যাহাদিগকে মুখ ভর দিয়া চলা অবস্থায় জাহান্নামের দিকে একত্র করা হইবে, উহারা স্থানের দিক দিয়া অতি নিকৃষ্ট এবং অধিক পথভ্রষ্ট। আমি তো মূসাকে কিতাব দিয়াছিলাম এবং তাহার সহিত তাহার ভ্রাতা হারুনকে সাহায্যকারী করিয়াছিলাম এবং বলিয়াছিলাম, তোমরা সেই সম্প্রদায়ের নিকট যাও যাহারা আমার নির্দেশনাবলীকে অস্বীকার করিয়াছে। অতঃপর আমি উহাদিগকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করিয়াছিলাম। এবং নূহের সম্প্রদায়কেও যখন তাহারা রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করিল, তখন আমি উহাদিগকে নিমজ্জিত করিলাম এবং উহাদিগকে মানবজাতির জন্য নিদর্শনস্বরূপ করিয়া রাখিলাম। জালিমদের জন্য আমি মর্মন্তুদ শাস্তি প্রস্তুত করিয়া রাখিয়াছি। আমি ধ্বংস করিয়াছিলাম আদ, সামুদ ও রাস এর অধিবাসীকে এবং উহাদের অন্তর্বর্তীকালের বহু সম্প্রদায়কেও। আমি উহাদের প্রত্যেকের জন্য দৃষ্টান্ত বর্ণনা করিয়াছিলাম, আর উহাদের সকলকেই আমি সম্পূর্ণরূপে ধ্বংস করিয়াছিলাম। উহারা তো সেই জনপদ দিয়ে যাতায়াত করে যাহার ওপর বর্ষিত হইয়াছিল অকল্যাণের বৃষ্টি। তবে কি উহারা ইহা প্রত্যক্ষ করে না? বস্তুত উহারা পুনরুত্থানের আশঙ্কা করে না। উহারা যখন তোমাকে দেখে তখন উহারা তোমাকে কেবল ঠাট্টা বিদ্রূপের পাত্ররূপে গণ্য করে এবং বলে, এই কি সে যাহাকে আল্লাহ রাসূল করিয়া পাঠাইয়াছেন? সে তো আমাদিগকে আমাদের দেবতাগণ হইতে দূরে সরাইয়াই দিত, যদি না আমরা তাহাদের আনুগত্যে দৃঢ় প্রতিষ্ঠিত থাকিতাম। যখন উহারা শাস্তি প্রত্যক্ষ করিবে তখন উহারা জানিবে কে অধিক পথভ্রষ্ট। তুমি কি দেখো না তাহাকে, যে তাহার কামনা বাসনাকে ইলাহরূপে গ্রহণ করে? তবু কি তুমি তাহার কর্মবিধায়ক হইবে? তুমি কি মনে করো যে উহাদের অধিকাংশ শোনে ও বুঝে? উহারা তো পশুর মতোই, বরং উহারা অধিক পথভ্রষ্ট। তুমি কি তোমার প্রতিপালকের প্রতি লক্ষ্য করো না? কিতাবে তিনি ছায়া সম্প্রসারিত করেন, তিনি ইচ্ছা করিলে ইহাকে তো স্থির রাখিতে পারিতেন। অনন্তর আমি সূর্যকে করিয়াছি ইহার নির্দেশক। অতঃপর আমি ইহাকে আমার দিকে ধীরে ধীরে গুটাইয়া আনি, এবং তিনি তোমাদের জন্য রাত্রিকে করিয়াছেন আবরণ স্বরূপ, বিশ্রামের জন্য তোমাদের দিয়াছেন নিদ্রা, এবং সমুত্থানের জন্য দিয়াছেন দিবস। তিনি স্বীয় অনুগ্রহের প্রাক্কালে সুসংবাদবাহী রূপে বায়ু প্রেরণ করেন, এবং আমি আকাশ হইতে বিশুদ্ধ পানি বর্ষণ করি, যদ্বারা আমি মৃত ভূখণ্ডকে সঞ্জীবিত করি, এবং আমার সৃষ্টির মধ্যে বহু জীবজন্তু ও মানুষকে উহা পান করাই, এবং আমি এই পানি উহাদের মধ্যে বিতরণ করি যাহাতে উহারা স্মরণ করে, কিন্তু অধিকাংশ লোক কেবল অকৃতজ্ঞতাই প্রকাশ করে। আমি ইচ্ছা করিলে প্রতিটি জনপদে একজন সতর্ককারী প্রেরণ করিতে পারিতাম। সুতরাং তুমি কাফিরদের আনুগত্য করিও না, এবং তুমি কুরআনের সাহায্যে উহাদের সহিত প্রবল সংগ্রাম চালাইয়া যাও। তিনি দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করিয়াছেন, একটি মিষ্ট সুপেয় এবং অপরটি লোনা খর। উভয়ের মধ্যে রাখিয়া দিয়েছেন এক অন্তরায়, এক অনতিক্রম্য ব্যবধান। এবং তিনিই মানুষকে সৃষ্টি করিয়াছেন পানি হইতে, অতঃপর তিনি তাহার বংশগত ও বৈবাহিক সম্বন্ধ স্থাপন করিয়াছেন। তোমার প্রতিপালক সর্বশক্তিমান। উহারা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করে যাহা উহাদিগকে উপকার করিতে পারে না এবং উহাদের অপকারও করিতে পারে না। কাফির তো স্বীয় প্রতিপালকের বিরোধী। আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই প্রেরণ করিয়াছি। বলো, আমি তোমাদের নিকট ইহার জন্য কোনো প্রতিদান চাহি না, তবে যে ইচ্ছা করে সে তাহার প্রতিপালকের দিকের পথ অবলম্বন করুক। তুমি নির্ভর করো তাহার ওপর, যিনি চিরঞ্জীব, যিনি মরিবেন না, এবং তাহার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। তিনি তাহার বান্দাদের পাপ সম্পর্কে যথেষ্ট অবহিত।
তিনি আকাশমণ্ডলী, পৃথিবী ও উহাদের মধ্যবর্তী সমস্ত কিছু 6 দিবসে সৃষ্টি করেন। অতঃপর তিনি আরশে সমাসীন হন। তিনিই রহমান। তাহার সম্বন্ধে যে অবগত আছে তাহাকে জিজ্ঞাসা করিয়া দেখো। যখন উহাদিগকে বলা হয় সিজদাবনত হও রহমানের প্রতি, তখন উহারা বলে, রহমান আবার কে? তুমি কাহাকেও সিজদা করিতে বলিলেই কি আমরা তাহাকে সিজদা করিব? ইহাতে উহাদের বিমুখতাই বৃদ্ধি পায়। কত মহান তিনি, যিনি নভমণ্ডলে সৃষ্টি করিয়াছেন রাশিচক্র এবং উহাতে স্থাপন করিয়াছেন প্রদীপ ও জ্যোতির্ময় চন্দ্র। তিনি সৃষ্টি করিয়াছেন রাত্রি এবং দিবসকে অপরস্পরের অনুগামী রূপে, তাহার জন্য যে উপদেশ গ্রহণ করিতে ও কৃতজ্ঞ হইতে চাহে। রহমানের বান্দা তাহারাই যাহারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাহাদিগকে যখন অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে তখন তাহারা বলে সালাম। এবং তাহারা রাত্রি অতিবাহিত করে তাহাদের প্রতিপালকের উদ্দেশ্যে সিজদাবনত হইয়া ও দণ্ডায়মান থাকিয়া। এবং তাহারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদিগ হইতে জাহান্নামের শাস্তি বিদূরিত করো। উহার শাস্তি তো নিশ্চিত বিনাশ। নিশ্চয়ই উহা অস্থায়ী ও স্থায়ী আবাস হিসাবে নিকৃষ্ট। এবং যখন তাহারা ব্যয় করে তখন অপব্যয় করে না, কার্পণ্যও করে না, বরং তাহারা আছে এত দুভয়ের মাঝে মধ্যম পন্থায়। এবং তাহারা আল্লাহর সহিত কোনো ইলাহকে ডাকে না। আল্লাহ যাহার হত্যা নিষেধ করিয়াছেন যথার্থ কারণ ব্যতিরেকে তাহাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। যে এইগুলি করে সে শাস্তি ভোগ করিবে। কিয়ামতের দিন উহার শাস্তি দ্বিগুণ করা হইবে এবং সেখানে সে স্থায়ী হইবে হীন অবস্থায়। তাহারা নহে যাহারা তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে। আল্লাহ উহাদের পাপ পরিবর্তন করিয়া দিবেন পুণ্যের দ্বারা। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। যে ব্যক্তি তওবা করে ও সৎকর্ম করে সে সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হয়। এবং যাহারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং অসার ক্রিয়াকলাপের সম্মুখীন হইলে স্বীয় মর্যাদার সহিত উহা পরিহার করিয়া চলে। এবং যাহারা তাহাদের প্রতিপালকের আয়াত স্মরণ করাইয়া দিলে উহার প্রতি অন্ধ এবং বধির সদৃশ আচরণ করে না। এবং যাহারা প্রার্থনা করে, হে আমাদের প্রতিপালক, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করো যাহারা হইবে আমাদের জন্য নয়ন প্রীতিকর এবং আমাদিগকে করো মুত্তাকিদের জন্য অনুসরণযোগ্য। তাহাদিগকে প্রতিদান দেওয়া হইবে জান্নাতের সুউচ্চ কক্ষ। যেহেতু তাহারা ছিল ধৈর্যশীল, তাহাদিগকে সেথায় অভ্যর্থনা করা হইবে অভিবাদন ও সালাম সহকারে। সেথায় তাহারা স্থায়ী হইবে। আশ্রয়স্থল ও বসতি হিসাবে উহা কত উৎকৃষ্ট! বলো, তোমরা আমার প্রতিপালককে না ডাকিলে তাহার কিছুই আসে যায় না। তোমরা অস্বীকার করিয়াছ, ফলে অচিরে নামিয়া আসিবে অপরিহার্য শাস্তি। এই সূরায় একটা সিজদা আছে, সিজদাটি করে নেওয়ার জন্য অনুরোধ করা হইল।